নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি পানিহাটি ভ্রমণের শেষ পর্ব নিয়ে। যারা প্রথম দুটি পর্ব দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। 10টার মধ্যে পানিহাটির ইস্কন মন্দিরে পৌঁছে কুপনের টিকিট কেটে নিয়েছিলাম। মাথা পিছু কুপন মূল্য 70 টাকা করে। তারপর মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভুর অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করলাম। মন যেন শান্ত হয়ে গেল। কি সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছিল। সামনেই ছিল প্রভুপাদ শিলের মূর্তি। সেখানে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এসেই চোখে পড়ল মা জগদ্ধাত্রীর মূর্তি। গঙ্গার ধারে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল দুটি শিব মন্দির। সেই শিব মন্দিরে ভোলে বাবাকে প্রণাম জানিয়ে কিছুক্ষণ সেই শান্ত পরিবেশে অপেক্ষা করতে শুরু করলাম। গঙ্গার সামনে বসেই দেখলাম অনেকেই তাদের বাৎসরিক ক্রিয়াকর্ম করছে এবং লেখা আছে যে সেখানে বাৎসরিক ক্রিয়াকর্মের সঙ্গে শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশন ও নানা অনুষ্ঠান হয়ে থাকে। 12:30 নাগাদ সেখানে ভোগ প্রসাদের শুরু হয়েছিল। সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করে সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা প্রাণনাথ বাবুর মন্দিরের দিকে। পানিহাটির গঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রাণনাথ কালী মন্দির স্থানীয়দের কাছে এক গভীর আস্থার ঠিকানা। উঁচু ভিত্তি বেদির ওপর নির্মিত এই পঞ্চরত্ন শৈলীর মন্দিরের 3 খিলান প্রবেশপথ চোখে পড়ার মতো। গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছেন ভবানী কালী, যার পুরনো রূপের সিংহাসন 1975 সালে চুরি হলে পরে কাঠের সিংহাসনে মূর্তি স্থাপন করা হয়। মন্দির চত্বরের পাশাপাশি রয়েছে 3টি শিব মন্দির। সেখানে 2টি সাদা শিবলিঙ্গ এবং একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। গঙ্গার হাওয়া, ঘাটের ধ্বনি আর দেবীকে ঘিরে ভক্তির আবহ, সব মিলিয়ে এটি পানিহাটির এক অনন্য ঐতিহ্য। সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে গঙ্গার হাওয়া খেতে খেতে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমাদের পানিহাটি ভ্রমণ এখানেই শেষ হয়েছিল। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।